অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ চলছে। আজ নেওয়া হবে ৩ জনের সাক্ষী। এদিকে আবু সাইদ হত্যা মামলায়ও সাক্ষ্য গ্রহণ চলছে। এসব নিয়ে বিস্তারিত জানাতে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, জানাবেন ট্রাইব্যুনালে আজ বিচারিক কার্যক্রমের কি খবর আছে? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন এই ৩ জনের বিরুদ্ধে জুলাই আগস্টের সংগঠিত মানবতা বিরোধী অপরাধের যে মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে, সেই মামলার আজকে সাক্ষী গ্রহণ চলছে। সাক্ষ্য দিচ্ছেন ৩ জনের মধ্যে একজন তার সাক্ষ্য দেয়া শেষ করেছেন। তিনি চট্টগ্রাম সিটি কলেজের একজন শিক্ষার্থী। তিনি এই ঘটনা যেটি দেখেছেন আন্দোলনের সময়, তিনি একজন আন্দোলনকারী জুলাই আগস্টের। তিনি তার সেই সাক্ষ্যতে তিনি শেখ হাসিনার আইন অনুযায়ী বিচার চেয়েছেন এবং যারা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তাদের পরিবারের পক্ষ থেকেই মূলত তিনি এই বিচার দাবি করেছেন। একই সঙ্গে তিনি চট্টগ্রামের তখন যে আন্দোলনের পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতি তিনি বর্ণনা করতে গিয়ে তৎকালীন যিনি মহানগরের দায়িত্ব পালন করছিলেন, পুলিশ কমিশনের দায়িত্ব পালন করছিলেন, তাকেও তিনি এই মামলায় আসামি হিসাবে চেয়েছেন। এটি তার সাক্ষ্য এবং একই সঙ্গে আজকে ৩ জন সাক্ষী সাক্ষ্য দিবেন ট্রাইব্যুনালে এবং বাকি 2 জন সাক্ষী দিবেন। এখন যিনি সাক্ষী দিয়েছেন হাসান নামে এক শিক্ষার্থী, তাকে জেরা করা হচ্ছে। রাষ্ট্রনিযুক্ত যে আইনজীবী আমির হোসেন, শেখ হাসিনার পক্ষে যিনি এখানে আইনি লড়াই করছেন, তিনি তাকে জেরা করছেন। আর আরেকটি মামলা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ, যেটি রংপুরে শহীদ হয়েছেন আবু সাইদ আলোচিত মামলাটি, সেই মামলার আজকে সাক্ষী গ্রহণ এবং জেরা চলছে। যারা সাক্ষী দিচ্ছেন তাদেরকে একই সঙ্গে জেরা করা হচ্ছে। আবু সাইদ হত্যা মামলার আসামি যেহেতু বেশি গ্রেফতার হয়েছে এবং এখানে আসামির সংখ্যাও বেশি, এ কারণে তার সাক্ষী গ্রহণে এবং তার জেরা করতে সময় বেশি নেওয়া হচ্ছে। একাধিক আইনজীবী, রাষ্ট্রপক্ষে এবং আসামি পক্ষের আইনজীবীরা তাকে যারা সাক্ষী দিচ্ছেন তাদেরকে জেরা করছেন। সবকিছু মিলেও ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনার মামলা চলছে, ট্রাইব্যুনাল 2-এ আবু সাইদের মামলা চলছে। এই হচ্ছে ট্রাইব্যুনাল আজকের বিচারিক কাজ। এবং আরেকটি মামলা হচ্ছে যে আলোচিত যে ডাকসু নির্বাচন, একদিন পরেই ভোট, সেই নির্বাচনের একজন বাদ পড়া প্রার্থী জুলিয়াস সিজার, তিনি তার প্রার্থিতা চেয়ে হাইকোর্টে একটি রিট করেছেন। সেই রিটেরও শুনানি রয়েছে দুপুরে। এই হচ্ছে সর্বশেষ অবস্থা। শাম্মী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জাহিদ হাসান।